নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরির রান্নাঘর। কাঁকরোল রান্নার সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমিও বাসায় আগে ট্রাই করিনি, তো এদিন নিজ থেকেই সম্পূর্ণ আলাদাভাবে এই রেসিপিটি আমি বাসায় ট্রাই করেছি। সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে, তা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি মশলা হিসেবে নিয়েছি কাঁচামরিচ বাটা, পোস্ত আর কাজু বাদাম বাটা। আর আমি কাঁকরোলগুলো, একটা কাঁকরোল আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলোকে ধুয়ে আমি এখন ভেজে নিব। এজন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে, আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, শুধু লবণ দিয়ে কাঁকরোলটাকে কিছু সময় ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, মানে লাল করা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে, না হলে কালারটা আমি যেমনটা চাচ্ছি ঠিক তেমনটা হবে না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আমার কাঁকরোল ভাজি কিন্তু হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুবই হালকা ভাজি দিয়েছি, আমি কিন্তু একটু লাল করে ভাজি করিনি। তো এখন আমি কাঁকরোলগুলোকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। আর এখন আমি বাকি তেলে দিয়ে দিব কালো জিরে ফোড়ন আর কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু আমি জিরেও ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচ, তাও ঝাল হওয়ার জন্য। বললাম না, আজকে সম্পূর্ণ নিজের এই রেসিপিটি আমি কারো কাছে শুনিও নি, সম্পূর্ণ নিজ থেকে আমি আজকে রান্না করছি। তো কাঁচামরিচটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব আমি বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম। তো এটা আমি কিছু সময় কষিয়ে নিব। যখন তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁকরোল ভাজিগুলা, দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন জল, ঝোলের জন্য। জলটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণটা খুব বেশি দিয়ে দিবেন না, কারণ আমরা কিন্তু ভাজি করার সময় লবণ দিয়েছিলাম, তাই হালকা লবণ দিয়ে রাখবেন। পরে নামানোর আগে আপনারা দেখে নিতে পারেন লবণটা ঠিকঠাক আছে কিনা। তো এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু আমার ভিডিওগুলি দেখেন, কিন্তু কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের সাপোর্ট না পেলে আমি কিভাবে সামনে এগিয়ে যাব বলেন? তো অনুগ্রহ করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এরই মাঝে কিন্তু আমার কাঁকরোল রান্নাটাও হয়ে আসছে। ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে, আমি খুব বেশি ঝোল রাখবো না। তেলটা খুব ভালোভাবে ভেসে উঠলেই আমি কিন্তু চুলাটা অফ করে দিব। আর নামানোর আগে 1/2 চামচের মতন আমি চিনি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম নিরামিষভাবেই রান্না করেছি আমি। তো আমার রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে সেগুলিও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। নামানোর আগে একটু ঘি দিতে ভুলবেন না, কারণ যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ঘি এর ঘ্রাণটা খুব সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আমার কাঁকরোল রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে। কি বাসায় একবার এভাবে ট্রাই করবেন, তো খুব অল্প সময়ে খুব অল্প মশলায় আপনারা রান্না করে নিতে পারবেন এই রেসিপিটি।